খাবার ও খবর হইতে সাবধান। খাবার ও খবর হইতে সাবধান ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করব। তো গতকাল যখন মাঠে বসে খেলাটা দেখছিলাম, তো তখন আমার পাশে বসে যে ছেলেটা ছিল, আমার বহুদিনই পরিচিত ছেলে। সে অনেক লেখালেখিও করে আমার চ্যাট ফোরামে। তো সে যেই মুহূর্তে গোলটা হলো ইস্টবেঙ্গলের, তখন বলল, মনে হয় দাদা বিষ্ণু বলটা মিস করেছে। তো আমি একটু ওপর থেকে দেখছিলাম, কালকে যেহেতু বৃষ্টি ছিল, আর একটু চশমাটাও নিতে ভুলে গিয়েছিলাম। ওই যা হয়, তা কিছু কিছু জিনিস একটু পরিষ্কার দেখা যাচ্ছিল না, অন্তত নাম্বারগুলো যাকে যে ঘটনা হলো। তো বাড়ি এসে আমি তারপর দেখলাম গোলের পুরো মুভমেন্টটা দেখলাম কালকে। তো দেখলাম বিষ্ণু যে নামটা যে ক্রসটা করলো ডান প্রান্ত থেকে, সেটা অদ্ভুত একটা কায়দায়, মানে আমরা ওই ঘরোয়া ফুটবলে যেরকম হয়, পাড়ার ফুটবলে ফাইভার সাইডে, মানে দেখবেন অনেকে আছে বেটে খাটো ছেলে, মোটা বেটে খাটো ছেলে ওই ব্যাখিল ঠ্যাকিল করে গোল ঠোল করে দেয়, আইএম ভিজনও করে দেখবেন, মানে খেলা ছেড়ে দেওয়ার পর সেরকম কায়দায় একটা অসাধারণ একটা ক্রসকে ব্যাখিল করতে গিয়েছিল বিষ্ণু। বিষ্ণু বেসিক্যালি ওভার রান করেছিল বলটাকে, ঠিকঠাক করে রানের পেসিংটা করতে পারেনি, তাই ওভার রান করে ফেলেছিল, তাই ঘুরে গিয়ে ও ব্যাকিল করে বলটাকে গোলে ঢোকাতে গিয়েছিল। তো সৌভাগ্যক্রমে ও ব্যাকিলটা টাচ করতে পারেনি, নয়তো বলটা একদম নষ্ট হয়ে যেত। তো ফার এন্ডে মানে সেকেন্ড পোস্টে দিয়ামান্টাকাস ছিল। দিয়ামান্টাকাস যেরকম একটা শিক্ষিত ছেলে, খুব সহজভাবে একটা সুশিক্ষিতভাবে বলটাকে পুশ করে দেয়, টিপিক্যাল নাম্বার 9 যেটা করে। তো আবার ম্যাচ শেষে আমি যখন বাড়ি ফিরছি, তখন অনেকে দেখি টুইটারে লেখালেখি করছে কিসের ভিত্তিতে ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন হয়েছে। তো আমার পরিচিত একজন থাকেন, বিদেশে থাকেন, তিনি খুব লেখালেখি করেন চ্যাট ফোরামে। তো তিনি একটা বললেন, একটা পসিবিলিটি বললেন যে খুব সম্ভবত যে ফ্যান্টাসি গেমসগুলো আছে, যেখান থেকে একটা বিশাল আয় হয় আজকাল, যেখানে প্লেয়ারদের কেনা বেচা চলে, ওই ফ্যান্টাসি জগতে ভিডিও গেমসের, এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে বেটিংও জড়িত থাকে। তো তারা হয়তো নির্ণয় করতে পারে যে কার ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত। কেন অসাধারণ খেলেছে যারা, তাদের মধ্যে অবশ্যই রয়েছে আনোয়ার আলী, রয়েছে সৌভিক চক্রবর্তী, রয়েছে কালকে গোলকিপার গিল খুব ভালো খেলেছে। আমি আমার ওই ম্যাচ শেষে যে ভিডিওটা তুলেছি তাতে একবারই দেখলাম উল্লেখ করেছে গিলের, কেননা মানে আমি তো সারাক্ষণ ধরে তুলিনি, এমনি যখন আলোচনা করছিলাম অবশ্যই গিলের কথা বলছিলাম। কালকে বেশ ভালো খেলেছে গোলকিপার গিল। নুঙ্গা খুব ভালো খেলেছে লেফট ব্যাকে, মানে নুঙ্গাকে আবার আমরা সেই স্টিফেনের নুঙ্গা হিসেবে ফেরত পাচ্ছি। মাঝে কোয়াদ্রাতোর 12টা বাজিয়ে দিয়েছিল ওই ইগরের ঘাড়ে দোষ চাপিয়ে, যে এক মাস ইগর নাকি ওকে নষ্ট করে দিয়েছে, সেই সেই নুঙ্গাকে আমরা ফেরত পাচ্ছি অনেকটাই। যদি নুঙ্গার অনেক সীমাবদ্ধতা আছেই, তবু তার মধ্যে থেকেও ও কিন্তু অনেক উন্নতি করছে খেলায়। নান্দাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে, যতোষ নন্দ ঘোষ, কিন্তু ঘটনা হলো নান্দা কিন্তু যে স্টাইলে খেলে, সেই স্টাইলে এখন আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিক ফুটবলে কিন্তু উইঙ্গাররা সেইভাবেই খেলে, সবসময় ওই সোজাসুজি দৌড়োয় না, যেটা পুরোনো দিনে উইঙ্গাররা করতো, বিকাশ বাজিরা করতো, সেরকম উইং দিয়ে কিন্তু এখন কেউ দৌড়ায় না। হয় তারা সোজা দৌড়ায় উইং বরাবর, কিংবা তার ভেতরে কাটিং করে চলে আসে, যেটার সাথে এখনও পরিচিত নয় ইস্টবেঙ্গল ফ্যানরা। তাই তারা নান্দাকে গালাগাল করে, কিন্তু নান্দা ওইভাবে ঢুকে আসে, মাঝে মধ্যেই ঢুকে আসে, কখনো ঢুকতে গিয়ে আটকে যেতেই পারে, কিন্তু নান্দা কখনো কিন্তু নাটমেক করে না, যেটার মধ্যে নাটমেক বিষ্ণু করে। কালকে যদি আপনারা ভালো করে দেখেন খেলাটা, আমি তো মাঠে বসেই দেখছিলাম, তো তবু যতটা দেখলাম, যতবার কালকে নাটমেক করতে গেছে বিষ্ণু, প্রত্যেকবার প্রায় ফেল করেছে। এক আধবার হয়তো বেরিয়ে গিয়েও থাকতে পারে, কিন্তু বেরোলে হয়তো একবার বেরিয়েছে, তার বেশি নয়। কিন্তু খুব সম্ভবত শূন্যবার। আমি তো যেহেতু মাঠ থেকে দেখছিলাম, বিষ্ণু অপর প্রান্তে ছিল প্রথমার্ধে, তো অতটা পরিষ্কার বোঝা যায়নি, কিন্তু যতটা বুঝেছি প্রত্যেকবারও নাটমেগে আটকে গিয়েছে। নাটমেগ কোনো মানে সুস্থ মস্তিষ্কের প্লেয়ার কিন্তু খেলে না। তো এবার মানে বলছি, খবর হইতে সাবধান কেন, কারণ এখন দেখছি কলকাতায় মানে কাউকে ফোন করলেই বলছে, আপনার কাছে যদি কোনো ফোন আসে জজ সাহেবের বা পুলিশের, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না, এটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হচ্ছে। সে অদ্ভুত একটা ভয়েসে, সে আগে ঢাকঢোল নিয়ে চলে আসতো ওরকম ভয়েসে, ঢোল মার্কা ভয়েসে, এগুলো কিন্তু সাইবার ক্রাইম।
তো সেরকমই আপনার যদি হঠাৎ করে টিভি কমেন্টেটরের মুখে বিষ্ণুর খুব প্রশংসা শোনেন, তো ঘাবড়ে যাবেন না। এটা কিন্তু ওই এখন এজেন্টদের একটা দলবদলের সময় এসছে, তো তো কার কত রেট বাড়াবে, কাকে কন্ট্রাক্ট পাইয়ে দেবে না পাইয়ে দেবে, এসবের একটা প্রয়াস থাকতেই পারে, সম্ভাবনা আছে। আছে কিনা জানি না, আমি দেখি তো নেই, কিন্তু সম্ভাবনা আছে। মানে যেখানেই মূর্খের বাস সেখানেই কিন্তু সর্বনাশ, মানে সর্বনাশ করার লোকরা সেখানে থাকে। মানে এটা খুবই স্বাভাবিক। মানে যেখানে আপনার ফুল থাকবে সেখানে তো আপনার মৌমাছি থাকবেই, তো যেখানে নির্বোধ থাকবে প্রচুর পরিমাণে সেখানে নির্বোধদেরকে ভুল পথে পরিচালনা করার জন্য কিছু ফ্রডস্টার বা ২ নম্বরী ব্যক্তি থাকবে। এটা খুবই স্বাভাবিক। এটা গেল আমাদের খবর হইতে সাবধান। এবার আসি খাবার হইতে সাবধান। তো কালকে আমার সাথে বেশ কয়েকজন গিয়েছিল পরিচিত। কারোর সাথে আমি ছোটোবেলা থেকে খেলা দেখছি, কারোর সাথে ওই চ্যাট ফোরাম মারফত আলাপ, কারোর সাথে বহু আগে থেকে আলাপ। তো যখন হাফ টাইমে খাবার নিতে গিয়েছি, তো আমি একটু ওয়েট করছিলাম। বাকিদের বললাম যে তোরা আগে গিয়ে নিয়ে আমি জায়গাটা ধরে রাখছি। তো তারপর যখন আমি যাচ্ছি খাবার আনতে, দেখছি বিশাল ভিড়। মানে অনেকে ওপরে উঠে আসার চেষ্টা করছে, মানে মাঠের গ্যালারিতে। তো যারা প্রাইভেট সিকিউরিটি রয়েছে ওরা বলছে আপনারা খাবার নিয়ে প্লিজ আসবেন না, ভালোভাবেই বলছে প্লিজ আসবেন না, আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে মানা করা আছে। তো আমি তখন একজনকে বললাম যে হ্যাঁ, মানে স্যান্ডউইচ দিয়ে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যেতে পারে প্লেয়ারদের। তা আমি সিরিয়াস মুখ করেই বললাম। তো সে হয়তো শোনেনি। আপনার ধরুন কাউকে, এটা একটা পুরোনো টেকনিক। মানুষ কিন্তু মুখের এই এক্সপ্রেশনটা বেশি শোনে, মুখের মানে আপনি কী কণ্ঠস্বর দিয়ে কী বলছেন তা না করে। তাই খুব একটা একটা সমর্মিতা দেখিয়ে বললাম, হ্যাঁ মানে স্যান্ডউইচ নিয়ে তো ঢোকাটা খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে, প্লেয়ারদের দিয়ে ছুঁড়ে মারলো। বলছে হ্যাঁ দাদা, সেই জন্যে মানা করছে। এখন হ্যাঁ, তারপর যদি স্যান্ডউইচটা বাসি হয় তাহলে তো খুবই শক্ত হয়ে যেতে পারে, তো চোট ঠোঁট লেগে যেতে পারে। কেউ ধরুন গ্যালারি থেকে একটা চিজ স্যান্ডউইচ, পাতলা চিজ স্যান্ডউইচ ছুঁড়ে মারলো, তো চোট লেগে যাবে। তখন সে বুঝেছে, মানে সে প্রথমে আমার মুখটা দেখছিল, দেখে ভাবছিল মানে তার সমর্থনে কিছু বলছি, যাকে আমি তাকে বিশেষ বিশেষ কিছু বলিনি। তার কারণ হচ্ছে মানে সেও তো জাস্ট একটা অর্ডার পেয়েছে, সেই অর্ডারটা পালন করছে, সে তো নিজে ডিসিশন মেকার নয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেই ধরনের খাবার অন্তত ভিআইপিদের দেওয়া হচ্ছে, মানে টিকিটের সাথে সেটা ইনক্লুডেড, একটা নরম চিজ স্যান্ডউইচ, একটা ছোট্ট লাড্ডু, খুব ছোট্ট একটা ভেজিটেবল চপ আর একটা ভেজ প্যাটি, খাবারগুলো খেতে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে ওই খাবারগুলো নিয়ে যদি কেউ ঢোকে গ্যালারিতে, সে খাবার দিয়ে কী ক্ষতি করতে পারে। মানে একটা লাড্ডু ছুঁড়ে, মানে ওই গ্যালারি থেকে লাড্ডু ছুঁড়ে মানে প্লেয়ারের ক্ষতি করবে। তো আমাদের দেশে কিন্তু এই একটা সমস্যা আছে, এটা সামগ্রিক একটা সমস্যা, শুধু এটা খেলার মাঠ বলে নয় বা ইস্টবেঙ্গলের ম্যাচ বলে নয়, যে আমরা কোনো যদি একটা সমস্যা হয় সেটার সমাধানটা আমরা চট জলদি যেটা সবচেয়ে সহজ সস্তা সমাধান সেইটা সিলেক্ট করি। মানে আমরা এইটা ভাবি না যে সেই সমাধানের ফলস্বরূপ আরও কোনো নতুন সমস্যা হয়ে যাবে কিনা। কেউ একটা জলের বোতল ছুঁড়ে মারলো, জল বন্ধ, তো তার ফলে জল বন্ধ করার জন্য কত যে সমস্যা তৈরি হচ্ছে সেটা তারা বুঝলো না। কেউ একটা হয়তো খাবার ছুঁড়ে মারলো, খাবার বন্ধ। মানে আপনি যদি ধরুন ঝালমুড়ি খান গ্যালারিতে বসে, সেই ঝালমুড়ি আপনি যদি ছুঁড়ে মারেন, এই ঝালমুড়ি মানে আপনি সেকেন্ড টায়ার থেকে একটা ঝালমুড়ি ছুঁড়ে মারলেন, সেই ঝালমুড়ি কি গিয়ে প্লেয়ারের গায়ে গিয়ে পড়বে? আর গায়ে গিয়ে পড়লেও সেই ঝালমুড়িতে মানে সে তার কটা গায়ের লোম ছিঁড়বে। এগুলো একটু ভাবার দরকার আছে। মানুষকে কিন্তু আকৃষ্ট করে নিয়ে আসতে হবে। পরে কোনো একটা অডিওতে বলবো যে এই খাবার বন্ধ, জল বন্ধ এগুলো করলে কীভাবে ভবিষ্যতের ফ্যান বেস নষ্ট হয়। এটা একটা সাইকোলজির ব্যাপার আছে। এটা একটা পরে কোনো একটা অডিওতে বলবো। এইটা আপাতত ছোটো করেই রাখছি, খেলা সংক্রান্তই রাখছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভাবার বিষয় আছে। তো সকলে ভালো থাকবেন, খবর হইতে সাবধান থাকবেন, খাবার হইতে সাবধান থাকবেন। আর নান্দাকে এখন গালমন্দ করা হবে, কেননা নান্দাকে গালমন্দ করে যদি একটু বিষ্ণুর রেটটা বাড়িয়ে নেওয়া যায়। তো কালকে যতবার নাটমেক করতে গেছে, নাটমেক বিষ্ণু, আমি এখন এনএম বিষ্ণুই বলছি, এনএম বিষ্ণু যতবার নাটমেক করতে গেছে ততবারই ব্যর্থ হয়েছে, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
আর গোটা ম্যাচে আমি কিন্তু ভিডিওতেও বলেছি, গোটা ম্যাচে একবারই একটা ভালো শট নিয়েছিল, সেই শটটা ক্রসবারে লাগে। বাকিটা কিন্তু ওই নাটমেগ করতে গেছে আর ফেল করেছে, নাটমেগ করতে গেছে আর ফেল করেছে, ক্রস করেছে, বাজে ক্রস করেছে, চূড়ান্ত বাজে ক্রস করেছে বিষ্ণু। ওই যাই বললাম, 10খানা প্রশ্ন ছিল অঙ্ক পরীক্ষায়, একটা প্রশ্ন বিষ্ণু দারুণ উত্তর দিয়েছে, বাকি 9টায় ফেল করেছে। এবার আপনি ঠিক করুন, আপনি ফেল করেননি, আমি বললাম বাকি 9টা প্রশ্নের উত্তর দিতে পারিনি। একটা প্রশ্ন খুব ভালো করে একটা উত্তর দিয়েছে গোটা পাতা জুড়ে, আর বাকি 9টা একদম ভুলভাল উত্তর দিয়েছে। 10খানা প্রশ্ন ছিল অঙ্ক পরীক্ষা। এবার আপনি ঠিক করুন, আপনি যদি অঙ্কের মাস্টারমশাই হন, আপনি যদি ওর খাতা দেখতে বসেন, তো আপনি ওকে কত নাম্বার দেবেন? আর যেটা বললাম, কালকে ম্যান অফ দ্য ম্যাচ যাদের কথা প্রথমে বললাম তাদেরই হওয়া উচিত ছিল। কে হয়েছে জানি না, কারণ আমি শেষ অবধি দেখিও না, বাড়ি ফেরার তাড়া থাকে। আর তাছাড়া তো এটা বুঝে গেছি যে এখানকার ম্যান অফ দ্য ম্যাচটা ওই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডগুলোর মতন, মানে এর মধ্যে কোনো মানে ক্রেডিবিলিটি নেই, কোনো মেরিট নেই। সকলে ভালো থাকবেন।